আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার হজে কেন এত বেশি হাজির মৃত্যু হয়েছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই অবগত যে বছরের বছর পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করার জন্য একত্র হয় পবিত্র মক্কা, পবিত্র কাবাঘরের সামনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার হজ করতে গিয়ে কেন এত হাজির মৃত্যু হয়েছে এ বিষয় প্রসঙ্গে আজকে আলোচনা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মারা গেছেন প্রচণ্ড তাপপ্রবাহের কারণে। এবার সৌদিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 51 ডিগ্রি সেলসিয়াস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরব কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, হজে গিয়ে মানুষ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 658 জন মিশরের নাগরিক। ইন্দোনেশিয়া বলেছে তাদের দেশের প্রায় 200-এর বেশি নাগরিক মারা গেছেন। ভারত বলেছে তাদের মধ্যে প্রায় 98 নাগরিকের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল তাদের নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করে তাদের দেশেরও বেশ কয়েকজন নাগরিক হজ করতে গিয়ে মারা গিয়েছেন। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব তাদের নিখোঁজ প্রিয়জনকে হাসপাতালে খুঁজছেন, তাদের খোঁজে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টও দিচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতি বছর পবিত্র মক্কায় হজ পালন করতে যান। যেসব মুসলিম আর্থিক ও শারীরিকভাবে সক্ষম তাদের উপরে জীবনে অত্যন্ত একবার পবিত্র হজ পালন করা হচ্ছে ফরজ। চলতি বছর প্রায় 18 লাখ মুসলিম পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বার্তা সংস্থা এফপির খবরে বলা হয়, পবিত্র হজের সময় মারা যাওয়া অর্ধেকের বেশি মানুষ নিবন্ধন ছাড়াই হজ করতে এসেছেন। তারা যথাযথ কাগজপত্র ছাড়াই এ দেশে এসেছেন। এ সময় তারা তাঁবু বা বাসসহ অন্যান্য জায়গায় শীতাত নিয়ন্ত্রণ ব্যবস্থার সুযোগ সুবিধা পাননি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুদান গতকাল শুক্রবার বলেছে, যারা যথাযথ কাগজপত্র ছাড়া মানুষকে পবিত্র মক্কায় গিয়ে হজের সুযোগ করে দিয়েছে এমন বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের আটক করা হয়েছে। মিশরও একই ধরনের তদন্তের কাজ শুরু করেছে। সূর্যের তাপ থেকে নিজেদের বাঁচাতে আরাফার ময়দানে ছাতা মাথায় হাজিরা। সৌদি আরব কয়েক বছর ধরে হজের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু এখনও সৌদি সরকারের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ায় অভিযোগ রয়েছে। এই নিয়ে তাদের সমালোচনা হচ্ছে, বিশেষ করে অনিবন্ধিত হাজিদের ক্ষেত্রে তারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এবারের মৃত্যু নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। এবার কেন এত বেশি হাজির মৃত্যু হয়েছে তা নিয়ে চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। অবশ্য কিছু অভিন্ন কারণ প্রায় সবার কাছ থেকেই শোনা যাচ্ছে। অত্যাধিক গরম। এবার সৌদি আরবে এত বেশি হাজির মৃত্যুর জন্য অত্যাধিক তাপপ্রবাহের দায়ী করা হচ্ছে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার অত্যাধিক গরমের ব্যাপারে সবাইকে সতর্ক করছে, অযথা বাইরে যেতে নিষিদ্ধ করছে, সবাইকে বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছে। এরপরেও সবাই সরকারি নির্দেশনা গ্রহণ করেননি। এতে অনেকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি মারাও গিয়েছেন। নাইজেরিয়ার হাজি আয়েশা ইদ্রিস বিবিসিকে বলেন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি বেঁচে আছি। সত্যি অবিশ্বাস্য গরম পড়েছে। আমাকে সব সময় ছাতা ব্যবহার করতে হয়েছে এবং অবিরাম আমি নিজের মুখে হাত জমজমের পানি দিয়েছি। আরেক হাজি নাইম হিটস্ট্রোকে মারা গেছেন। ওই হাজির পরিবার এখন তার মৃত্যুর কারণ কি সেই উত্তর খুঁজছে। ওই নারী আরাবিককে বলেন, হঠাৎ করে মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি হজের সময় মারা গেলেন কিনা সেটা জানতে আমরা তাকে কয়েকদিন ধরে খুঁজতে থাকি। তিনি বলেন তিনি মারা গেলেন, আমরা তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে মক্কায় দাফনের ব্যবস্থা করব। হাজিরা এবার হঠাৎ করে এমন তীব্র তাপ প্রবাহের মধ্যে পড়েছেন যা তারা আগে কখনো মোকাবিলা করেননি। সেখানে অধিকাংশ স্থান উন্মুক্ত, সোজা সূর্যের তাপ পড়ছে। হজ করতে আসা মানুষদের অনেক বয়স্ক বা আগে থেকেই অসুস্থ। প্রচণ্ড তাপপ্রবাহের আরাফার ময়দানে অসুস্থ এক হাজিকে চিকিৎসা দলের সদস্যরা সরিয়ে দিচ্ছেন।
অবশ্য সৌদি আরবে হজের সময় মৃত্যু নতুন কিছু নয়, তবে বিজ্ঞানীরা বলেছেন বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। জলবায়ু বিশ্লেষণকার ফ্লোড্রিক কিউস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উষ্ণ আবহাওয়ার মধ্যেই বেশিরভাগ সময় হজ পালিত হয়ে আসছে, তবে জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কার্লের গবেষণা বলেছে, শিল্পায়ন পূর্ব যুগের চেয়ে বৈশ্বিক তাপমাত্রা 1.50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এর ফলে হজের সময় হিটস্ট্রোক মৃত্যুর ঝুঁকি 5 গুণ বেড়েছে। প্রচণ্ড ভিড় ও স্যানিটেশন। অনেকের মতে প্রচণ্ড তাপপ্রবাহে সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনা হাজিদের জন্য পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। বিশ্লেষকরা বলেছেন, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা সংবলিত ব্যবস্থাপনা খুব বাজেভাবে করা হয়েছে। হাজিদের উপচে পড়া ভিড়ের মধ্যে শীতাত, পানিয়ন্ত্রণ ও স্যানিটেশন ব্যবস্থার তীব্র অভাব দেখা গেছে। পাকিস্তানের ইসলামাবাদ থেকে আসা হাজি আমিনা প্রকৃত নাম নয় বলেন, মক্কায় প্রচণ্ড তাপ প্রবাহের মধ্যে আমাদের তাঁবুত, শীতাত, পানিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না, এয়ার কুলার যা এও দেওয়া হয়নি, তাতে পর্যাপ্ত পানি ছিল না। এই নারী হাজি বলেন, এইসব তাঁবুতে অনেকটা দমবন্ধ অবস্থা ছিল, আমরা প্রচণ্ডভাবে ঘামাচ্ছিলাম এবং পানি শূন্যতার মতে অবস্থা দেখা দিয়েছিল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে আসা ফৌজিয়া বলেন, তাঁবুতে উপরে পড়া মানুষের আর অতিরিক্ত গরমের কারণে অনেকে বেহুঁশ হয়ে পড়েছিলেন। হজ ব্যবস্থাপনার আরও উন্নয়ন হলে তাকে অবশ্য স্বাগত জানান ফৌজিয়া, তবে তার বিশ্বাস এই পর্যন্ত এটিই হচ্ছে সবচেয়ে সুসংহত হজ।